পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে মহান হুকুম আদিকে টাকা অবস্থা মানুষ মসজিদে এসে আমাদের সাথে আদায় করার জন্য তৌফিক করেছেন। ফিরে অন্তরে অন্তঃস্থল থেকে জবান দ্বারা কালামের শুকর দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহ পাক পছন্দ করেন, এজন্য কোরআন শুরুতে আল্লাহ পাক প্রশংসাই নিয়ে আসছেন। কারণ শুরুতে যে সূরা, সেই সূরাটার নাম হলো কি সূরাতুল ফাতিহা। আর ফাতিহার প্রথম শব্দের হলো কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত এটা আল্লাহ পাকেরই প্রশংসা, আল্লাহ পাকের গুণগান। সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। তো বলে যে ভাই দোস্ত, হিসাবে আসছে আওয়াল মাইনুল আয়াতুল জান্নাহ আওয়াল মাইনুল আয়াতুল জান্নাহ ইয়াউমুল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমুদুনা আল্লাহ ফাসতাগফিরু। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সর্বপ্রথম, জান্নাতের মানুষদের মধ্যে সর্বপ্রথম যেই দলকে জান্নাতে থেকে আহ্বান করা হবে তা হলো তারা সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় আল্লাহ পাকের প্রশংসা করে। আল্লাযীনা ইয়াহমুদুনা আল্লাহকে কি করে প্রশংসা করে। প্রশংসাকারীকে আল্লাহ তাআলা অনেক পছন্দ। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তির ছোট বাচ্চা মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, যে দেখো তোমাদের ছোট বাচ্চাটাকে যে আমি নিয়ে এলাম, তো সে কি খুশি না বেজার? সে কি আল্লাহ পাকের প্রশংসা করতেছে না আল্লাহ পাক আমি আল্লাহ পাকের নামে আরো বিভিন্ন রকমের যখন ফেরেশতা এসে দেখে যে না এই বান্দা আল্লাহ পাকের ফেরেশতার উপরে রাখে। আবুজার রাদিয়াল্লাহু তাআলা সফরে চলতেছিলেন, এসে বললো যে আমার সন্তান মারা গেছে। উনি সাথে সাথে বলেছেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক বলেছেন তিনি। তাহলে যে মেয়েদোস্ত, তো যখন ফেরেশতা এসে দেখে যে ওই অভিভাবক তিনি আল্লাহ পাকের ফেরেশতার উপরে খুশি, সন্তান মারা গেছে, বেচারা চোখে পানি আসতেই পারে, বাকি সে ওটা বলে কিছু বলে না। অনেকে আছে না ইমান চলে যায়, অনেক কিছুই বলে, আল্লাহর কাউকে দেখে নেই, আমার সন্তান থেকে হ্যাঁ, এরকম অনেক কিছু বলে, যেগুলো যারা মানুষের ইমান নষ্ট করে। ওগুলো তো সর্ব অবস্থায় আল্লাহকে ফেসলা করেই খুশি থাকতে হবে। আমার এই সন্তান বড় ভাই এমন হতে পারে সে আমার তাকে হবে, সে আমার হত্যাকারী হতে পারে কিনা ভাই? কত সন্তান বাপ কমায় ফেলছে, টাকা পয়সা সম্পদ লোভে সন্তান বাপ কমায় ফেলছে। হ্যাঁ, তো বলে যে আমার এই সন্তান বড় হয় সে আমার ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ পাক তাকে নিয়ে গেছে, আল্লাহ পাক এর মধ্যেই ভালো কিছু রাখছে। তো বলে যে অভিভাবক যখন প্রশংসা করে, তো ফেরেশতা কি আল্লাহকে বলে যে আল্লাহ সে তো আপনার ফয়সালার উপর খুশি, সে তো ইয়াহমুদুনা আপনার প্রশংসা করতেছে। তো আল্লাহ পাক বলে আচ্ছা কান করো, জান্নাতে একটা ঘর বানাও, আর ওই ঘরটার নাম রাখো সামউহু বাইতুল হামদ। ওই ঘরটার নাম রাখো প্রশংসা ঘর। আর ওই ঘরটা আমি এই ব্যক্তিকে দান করব। যে ব্যক্তির সন্তান মারা গেল, আর সে তার সন্তানের মৃত্যুর উপরে সে আমি আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি খুশি প্রশংসা করতেছে, তো তার জন্য জান্নাতে একটা প্রশংসার ঘর বানাও, ওই ঘরের মালিক আমি তাকে বানাবো। তাহলে যে ছোট বাচ্চা মারা গেলে যদিও মনে কষ্ট লাগে বা যদি ধৈর্য ধরা হয়, তো এই বাচ্চা তার জান্নাতের কারণ হয়ে যায়। তবে আল্লাহ ছিল যে প্রশংসা আল্লাহর কাছে কি অনেক প্রশংসনীয় জিনিস। এই জন্য কোরআনের শুরুটাই কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিন। তাহলে যে ভাই দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না তারাহু আয়ুন, না চোখে দেখা যায়, আল্লাহ ইয়াসিফু ওয়া ইয়াসিফু কোন গুণাগুণ। হ্যাঁ, বলে যে প্রশংসাকারী আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করে আল্লাহ পাকের প্রশংসা করি না। আল্লাহ পাক নিজেই বলেছেন লাওয়ান্না মা ফিল বাহরি সাজাওয়ান, আমি লাওয়ান্না মা ফিল
লাউ আন্না মাফিল আরদি শাজারাতুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি বলে আয়াত আসছে। যে যদি সমস্ত সমুদ্রকে কুল্লু কাল বাহরু মিদাদাতি কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কামা আনফাদাত কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদ। এটা একটা আয়াত, এরপরে আরেকটা আয়াত আছে সূরা লোকমান। লাউ আন্না মাফিল আরদি শাজারাতুন ওয়াল আকমামু শাজারাতুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতু ইন্নাল্লাহা আযীজুন হাকীম। যদি সমস্ত পৃথিবী গাছপালাকে কলম বানানো হয়, আর বলে যে সমুদ্রের পানিকে কালি বানানো হয়, আর জমিনকে খাতা হিসেবে লেখা শুরু করা হয়, বলে যে আল্লাহ পাকের গুণাগুণ শেষ না থাকে, কালি শেষ হয়ে যায়। সমস্ত সমুদ্রকে একটা মেনে এরকম যদি 60টা ভাগ আল্লাহ পাকের গুণাগুণ লেখার জন্য বলে যে কালি শেষ হয়ে যায়। আল্লাহ পাকের এই পরিমাণ প্রশংসা অধিকারী, প্রশংসা এখন কে থাকবে? তো এই দোস্ত, আল্লাহ পাক হলো মুহয়ী মুমীত, আল্লাহ পাক জীবন দেয়, আল্লাহ পাক মৃত্যু দেয়। তিনি জীবিত, তিনি সমস্ত মানুষকে মৃত্যু দেবেন, কিন্তু তিনি কখনো কি তিনি ইজ্জত দেন, তিনি কি করেন? মানুষকে মুতস্ত তিনি মানুষকে ধনী বানায়, এবং তিনি মানুষকে ফকির বানায়। তিনি মানুষকে আবকা আদহাকা ওয়াল মুবকি ওয়াল মুদহিক, তিনি কাঁদায়, তিনি হাসেন। আল্লাহ তো তিনি কাঁদায়, আবার তিনি কি হাসেন। আল্লাহ তো তিনি আমরাস, মানুষকে অসুস্থ বানায়, মানুষকে কি করে? সুস্থতা দেন। আল্লাহ পাক এত বড় কাদের মুতলাক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে আল্লাহ পাক ক্ষমতাবান। আর রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা'উ মা কানা লাহুল খিয়ার, যেমন সৃষ্টি করে, সৃষ্টি এটার ক্ষেত্রে কোন মানুষের কি নাই, ইখতিয়ার নাই। আল্লাহ চাইলে মানুষ ছাড়া মানুষ বানাইতে পারে। আদম আলাইহিস সালামকে মানুষ থেকে বানিয়েছে, মানুষ ছাড়াই। হাওয়া আলাইহিস সালামকে বলে বাবা মা ছাড়াই। আদম আলাইহিস সালামের পাঁজরের হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে। আবার বলে যে ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়াই তৈরি করছে। আর লক্ষ কোটি কোটি মানুষকে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছে। আবার বলে যে হাজারো পরিবার এমন আছে, পিতামাতা স্বামী স্ত্রী আছে, কিন্তু সন্তান আসতেছে না। আবার বাবা মা সুন্দর, সন্তান হলো অসুস্থ, বাবা মা সুস্থ, সন্তান অসুস্থ, প্রতিবন্ধী, বিভিন্ন রকম সমস্যা নিয়ে দুনিয়াতে আসতেছে। বলে যে সৃষ্টির ক্ষেত্রে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পাক সৃষ্টি করেন যেমন চায়, মা কানা লাহুল খিয়ার। আর এই ক্ষেত্রে কারো কোনো ইখতিয়ার নাই। কেউ ছেলে চাইতেছে ছেলে হয় না, খালি মেয়ে। কেউ মেয়ে চাইতেছে মেয়ে হয় না, খালি ছেলেই। কারো ছেলে মেয়ে কোনোটাই নেই। কাউকে আল্লাহ ছেলে দিতেছে, মেয়েও দিতেছে। আবার যে সবাই তো সুস্থতা চায়, কিন্তু ভালো প্রতিবন্ধীর ঘরে অসুস্থ সন্তান, প্রতিবন্ধী সন্তান, এগুলো সব কিছু মালিককে ভাই আল্লাহ। এই চাঁদ সূর্য এগুলো মালিককে আল্লাহ। আল্লাহু আকবার। বলে যে এক সূর্য সারা পৃথিবীকে আলো দিচ্ছে। চিন্তা করেন, এই লাইট, এটা কি আলো নয়? এই লাইটের মালিক কত? 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য। আর ওই সূর্যকে যে বানিয়েছিল আল্লাহ, কত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড়? বলে যে ওরা সপ্ত জমিনের নিচে পা আর আকাশের নিচে মাথা, কত বিশাল এক আকৃতির মাখলুক, সবচেয়ে বড় মাখলুক। তো বলে যে এই ফেরেশতা যে বানাইছে ওই আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত মাখলুকের যা হাতের মুঠি। এটা তো ওনাকে পেরেশানি হতে হবে না, একবার এদিকে দৌড়াইতে হবে না, একবার ওদিকে দৌড়াইতে হবে না, খালি আল্লাহ পাকের হুকুম
হুকুমের অপেক্ষা। তাহলে ওই আদম আলাইহিস সালাম কত বড় আর তার বানানেওয়ালা কত বড়। মিকাইল আলাইহিস সালাম পরে কি বলা হয়, পানি দেখতেছেন সমস্ত পৃথিবীর পানি কি ওরা মাথায় ঢাললে মাথার চুল পরিপূর্ণ ভিজবে না, ওই ফেরেশতা তো সুবহানাল্লাহ। বলে যে ইসরাফিল আলাইহিস সালাম হাতে বাঁশি নিয়ে রেডি, বাঁশি নিয়ে রেডি, মাথায় করাই ফাক, সে অপেক্ষা আছে কখন তাকে কি করা হয়, আদেশ করা হয়। এই আদেশ পালনের কোনো দেরি না, এই জন্য একেবারে রেডি হয়ে আছে। কি আছে? একেবারে রেডি আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বলেন, কাইফা আনহা সাহিবুল করনি ইসলাম আল করনা, বলে যে আমি কিভাবে আনন্দিত হব, স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাবো, অথচ সিংহের মুখ দেনেওয়ালা ফেরেশতা বলে যে সিংহ রেডি হয়ে গেছে, সিংহ ধরে রাখছে আর মুখ রেডি করে রাখছে, মাথায় উমর আইউন ফাক, কখন তাকে খালি ফুটার হুকুম করা হয়, খালি ফু দিবে। আর বলে যে ভাই দোস্ত, যে বাঁশিটা যে সিংহাটা তার হাতের মধ্যে আসছে, বলে সেখানে অসংখ্য সূরা একদম ফাঁকা আছে, আর এক একটা ফাঁকা এরকম দুনিয়া কয়েকবার যাবে আর আসবে, কত বড় সিংহ। যার কারণে তো সিংহ প্রতিদিন পাহাড়গুলা তুলার মতো উড়াবে, পাহাড় কিসের মতো উড়াবে, তুলার মতো, আসমান খসে করবে, চন্দ্র সূর্য খসে করবে, জমিন ফেটে দেবে, এক কঠিন এক অবস্থা। ইন্না সালসালাত আস-সাআত শাইউন আযীম। তোমরা ভাই ওই ফেরেশতা কত বড়, যার হাতের সিংহাটা এত বড়, যেখানে দুনিয়া কতবার যাওয়া আসা করবে, তাহলে ফেরেশতা কত বড়। এই ফেরেশতাকে বানাইছে আল্লাহ, কি বলেন আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ তাআলা ফাআল লিমা ইউরিদ, যেমনটা চায় তেমনটাই। এর ভাই দোস্ত, আল্লাহ তাআলাকে আমার জীবনের সর্বক্ষেত্রে সামনে রাখতে হবে, আল্লাহর হুকুমকে সর্বক্ষেত্রে কি রাখতে হবে, সামনে রাখতে হবে। আমি যদি আমার জীবনে সুখ শান্তি সভ্যতা কামিয়াবি চাই, তাহলে কি করতে হবে, আল্লাহর হুকুমকে সামনে রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখতে হবে। আর রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের কেউ যদি সামান্যতম রিদওয়ানুম, এখানে নুন নুনের করে তানবিন, এটা আরবি গ্রামার, এটা তানবিনে তাহকির, অর্থাৎ তুচ্ছতা ছিল বুঝাইছে, সামান্য একটু হলে যাবে, একটু হলে যাবে, সামান্য একটু সন্তুষ্টি আল্লাহ অর্জন করতে পারবে কেন, এটা আমরা বানার জন্য অনেক বড় নিয়ম, অনেক বড় ভাই দোস্ত। আল্লাহ পাককে যদি সামান্য সন্তুষ্ট করা যায়, তাহলেই তার দুনিয়া বলে গেলে আখেরাতে পেতে। আল্লাহ পাককে সন্তুষ্ট করতে অনেক কিছু লাগে, দেখেন না ব্যবসা নারী বুখারীর হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ, ওই যে সে রাস্তা দিয়ে যাইতেছিল আর পুকুর একটা কুয়ার বসে হাঁপাইতেছে, তো সে মুসলমান ছিল, তার ইমান ছিল, ইমান না থাকলে খালি পুকুরকে পানি খাইলে তো জান্নাত পাবে না, কিন্তু তার নফসের খায়সা পুরা করে পিছনে সে জিন্দেগি পুরা করতেছে। তো মায়ের ছিল চামড়া মোজা, তো তার কাপড়ের মধ্যে মোজাটা বেঁধে কুয়ার মধ্যে ফেলাই পানি করছে, আর ওই পানি পুকুরের জিব্বায় লাগাচ্ছে। কিছুদিন পরে মারা গেছে, তো তারে হায় খান সাথী আরেকজন তাকে সম্পর্কে বলে সে জান্নাত, তো জিজ্ঞাসা করছে তুমি জান্নাত পাইলে কেন, বলতে আমি তো আসলে জান্নাতের উপযুক্ত ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলা মাহবুবকে পানি পান করাইছিলাম, আল্লাহ তাআলা ওই আমলটা পছন্দ করছে, আল্লাহ তাআলার কাছে আমার ভালো লাগছে, তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে। হ্যাঁ, এজন্য ভাই দোস্ত, আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না, রহমত তো তাদের সাথেই থাকে, তার রহমতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন হয়, যে কোনো কাজ আল্লাহর জন্য করে, এটাকে বলে মুহসিন। মান ইহসান, আজকে জিবরিলের মধ্যে আসলে জিজ্ঞাসা করছে মান ইহসান, ইহসান কি জিনিস, তবে জানতা আব্দুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এই অবস্থা না হয়, অন্তত এতটুকু মনে করো যে আল্লাহ আমাকে দেখতেছে, এটাকে বলা হয় সিফাতে ইহসান। আর
এই সুপারে ইহসান যার মধ্যে থাকে তাকে বলা হয় মুহসিন। ওয়া ইন্না আল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বলে যে মুহসিনদের নিকটে আল্লাহ তাআলার রহমত থাকে, আর মুহসিনকে আল্লাহ তাআলা কি করে? পছন্দ করে। তাহলে ভাই দোস্ত, এই জন্য বলে যে আমার এই বসা, এই দিনই কথাবার্তা শোনা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। কি বলে? সদর ব্যস্ততা থেকে পারলে আমরা এখানে বসছি, এই জন্য বয়ানের শেষ করতে থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এই পরিবেশে অনেক না, এর মধ্যে থেকে ফেরেশতা করবো, আল্লাহ তাআলা ফেরেশতার সামনে করবো। আমিন কবি ইজতিমা আও ইয়াযকুরুন আল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই ইয়াকুমু মাগফুরান লাহুম ফাকুতিলাত সাইয়্যাতুহুম হাসানা। এই মধ্যে আল্লাহ তাআলা আলোচনা হয়। যে এতক্ষণ কার আলোচনা হয়েছে? কোন দলের আলোচনা হয়েছে? কোন দলের আলোচনা হয়েছে? আল্লাহর আলোচনা হয়েছে। হ্যাঁ, আল্লাহরই আলোচনা হয়েছে। আল্লাহর আলোচনা, রাসূলের আলোচনা। হ্যাঁ, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ আল্লাহকে পাবে না, কেউ আল্লাহকে খুশি করতে পারবে না, এটাও আল্লাহকেরই সিদ্ধান্ত। নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে চলে। আপনাকে অনুসরণ করে চলে কি হবে? বলে যে আমি তাদেরকে ভালোবাসি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আল্লামা শাফি আলাইহির রাহমাত, হ্যাঁ, আমার উস্তাদ ইন্তেকাল করছেন, তো উনি এই আয়াত ব্যাখ্যা করতেন এইভাবে যে শুরুটা ছিল এরকম যে আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে বলে দেন তারা যেন আপনাকে অনুসরণ করে, তাহলেই কি হবে? আল্লাহকে ভালোবাসা হবে। ভালোবাসার দরকার সেভাবে পারবো না, সেইভাবে হয়তো আমি কি আল্লাহকে ভালোবাসতে পারবো না, তাহলে কি হবে? এই জন্য আল্লাহই আমাকে ভালোবাসবে। নবীর অনুসরণ করে তাহলে কি ভালোবাসবে? আর নবীর অনুসরণ এটাই হলো নবীর মহব্বতের পরিচয়। لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيعه। যদি তুমি সত্যি সত্যি নবীর প্রেমিক হয়ে থাকো, তাহলে তো তুমি নবীকে অনুসরণ করছো। কেন? বলে যে মহব্বত করে, যে প্রেমিক হয়, সে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। এটা হলো মহব্বতের সত্যতার মানে কি প্রমাণ। ওই ব্রাজিল, ওই আর্জেন্টিনা আর বাংলাদেশের কলমেনে ওই ব্রাজিলের মানুষের রসুল কাটে, আর ওই আর্জেন্টিনার মানুষের রসুল কাটে। কারণ কি? ওকে মহব্বত করে। তো মহব্বতটা প্রকাশ করতেছে কেমনি? তার স্টাইল কি করে মেনে। হ্যাঁ, তাহলে যে আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, এটার প্রমাণ দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, প্রতিটি সুন্নাহ শারীরিক, হ্যাঁ, এভাবে কাপড় চোপড়, চলাফেরা, লেনদেন, ব্যবসা, ঘরবাড়ি, পোশাক পেহনা, হ্যাঁ, মাশাআল্লাহ মাওলা, সব দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফস্টাইল ছিল সেভাবে আমাকে চলতে হবে, যেটা আমি আসল প্রেমিক হব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন যে রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে আছে। এজন্য রাসূলুল্লাহ, আমি যদি উত্তম মানুষ হতে চাই, আমাকে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত আমার কোনো কি নাই, আদর্শ বা তরিকা নাই। এর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না কুন্না আযাল্লাল কওমি আ'আযানাল্লাহু বিল ইসলাম। আমরা তো লাঞ্ছিত অপদস্থ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। আমরা তো রক্ত পান করতাম, আমরা তো মৃত জানোয়ার বর্জন করতাম, আমরা তো গর্ভবতী নারীকে ঘিরে তার সাথে খারাপ ব্যবহার করতাম, ছোটখাটো বিষয় নিয়ে যুগের পর যুগ আমরা মারধর করতাম, একে অপরের রক্ত পান করতাম। আর চমৎকার ঘটনা লাগছে কিতাবের মধ্যে যে আমরা কত বেকুব, অপদস্থ, লাঞ্ছিত ছিলাম যে আমরা যে মূর্তিগুলো ইবাদত করতাম এগুলো নিজ হাতেই বানাইতাম, আবার আমরা তাদেরকে ইবাদত করতাম। চমৎকার ঘটনা হচ্ছে যে সাহাবায়েরা অর্থাৎ ইসলামের পূর্বে ওরা একদম নির্বোধ ছিল। বলে যে আমরা যখন সফরে বেরোতাম, আটাকে খমির করে
আমরা মূর্তি বানাই না, মাবুদ একটা সাথে রাখি। মূর্তি মানে কি? আমাদের মাবুদ, আমাদের বানানোওয়ালা, রিজিক দেওয়ালা, যেটা ইবাদত করা হয়। তো মজার ব্যাপার হলো যে আমরা যখন সফরে বেরিয়ে যেতাম, যখন খাবারের সময় আসতো, তখন ওই মাবুদের একটা হাত ভেঙে ফেলতাম। হাত ভেঙে এটার রুটি বানায় এটা খেতাম। আবার যখন সফর চলতে চলতে রাত্রে হয়তো, রাত্রে খাবারের সময় হয়তো আবার তার আরেকটা অঙ্গ ভেঙে ফেলতাম। তাহলে কত বড় আমরা নিয়ে করছিলাম, যেটাকে আমরা নিজে দিয়ে বানাই, ওটাকে আবার করি, আবার যখন ক্ষুধা লাগে ওটাকে আমরা ভেঙে খাই বলি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। فمهما نترك ما عزنا الله به فمهما نترك غير ما عزنا الله به, আমরা যদি কিনা সেই যেই জিনিসের মাধ্যমে আমরা ইজ্জত পাইছি সেই জিনিসটা ছেড়ে দিয়ে অন্য কোনো জিনিসের মধ্যে আমরা ইজ্জত তলব করি, আল্লাহ পাক আমাদের পুনরায় আবার বেইজ্জতি করবে। কি বলতেছিলেন? ফামাহমা নাতরুকুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহু বিহি, যদি যেই জিনিস দ্বারা আমরা ইজ্জত পাইছি সেই জিনিসের বিপরীত, ইহুদির তরিকা, খ্রিস্টানের তরিকা, হিন্দু মুশরিকদের তরিকা, নাসারা বৌদ্ধ মুসলিমদের তরিকা, এই তরিকার মধ্যে যদি আমরা ইজ্জত তালাশ করি তাহলে কি হবে? তো পূর্বে তো ওই ওগুলোর মধ্যেই ছিলাম, যার কারণে আমরা অপদস্থই ছিলাম। আমরা ইজ্জত তো দিতে ইসলামের কারণে, তবে ইসলাম মধ্যে আবার ওগুলোর মধ্যে আমরা ইজ্জত তালাশ করব, তো পুরস্কার আসবে কি? আযাল্লাল্লাহ, আল্লাহ পাক আবার সেই লাঞ্ছিতই করবে, সেই অপদস্থই করবে। এর ভাই দোস্ত, আল্লাহ হুকুমকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আপনি সব কিছু চাইতে আমার কাছে অনেক প্রিয়, তবে আমার জীবনের চাইতে আর প্রিয় না। আল্লাহ রাসূল কি বললেন? লা তুমিন হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, লা তুমিন হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা, বলে তুমি যতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার জানের চাইতেও তোমার কাছে প্রিয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময়, সামান্য একটু সময় ভেবেলেন, হে ঈমান ছাড়া ইবাদতের পরিমাণ মাত্র 5 বছর, খালি ঘুমের পরিমাণ হিসাব বছর 15 বছর, এইভাবে যদি কামাইটা ধরি, এইভাবে যদি পোশাক পায়খানা, রান্না বাড়া, খাবার দাবার এগুলো যদি ধরি, তাহলে লাভ হবে না লস হবে? ইবাদতের পরিমাণ কম হবে না বেশি হবে? কম হবে। নামাজের পরিমাণটা কি হবে? জিন্দেগিতে জীবনে একবার হজ খরচ, হজে আর কয়দিন সময় গেছে? হজের দিনে এলো মাত্র 5 দিন, মানুষেরা যাই 1 মাস যদি থাকে, হজের মূল নাম কয়দিন? 5 দিন। জিন্দেগি বছরে একটা জাকাত খরচ, যার মাল আছে, বছরে রমজানের রোজা খরচ 1 মাস, বাকি এই লম্বা সময়, লম্বা দিন, সপ্তাহ, মাস, যুগ, বছরের পর বছর, এগুলা কি হবে? এগুলো আল্লাহ পাক আমাদের উপর ইহসান করছেন যে মুসলমানের ঘুম যদি নবীর তরিকায় হয়, তার ওই ঘুমটা হয় সুবহানাল্লাহ। মুসলমানের খাবারটা যদি নবীর তরিকায় হয়, তার ওই খাবারটা হয়। মুসলমানের বলে যে বাথরুম, সে বাথরুমে প্রবেশ করলো, প্রবেশ করার সুন্নাত থেকে হয়েছে, সেখানে চুপ থাকা, ওইটাই বলো। কেন? ওইটাই ওইভাবে আমাদেরকে কোরআন হাদিস শিখিয়েছেন যে বাথরুমে কথা বলা যায় না। এই জন্য বলে মানুষ মনে করে যে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির, বলে এগুলো তো জিকির অবশ্যই, তবে অনেক জায়গায় চুপ থাকাটাও জিকির। ইমাম সাহেব খুতবা করতেছে, চুপ থাকা এটা জিকির। কেন? কোরআন হাদিস বলে ইমাম সাহেব খুতবা করে চুপ থাকাটা ভালো। এই সময় কথা বলা মাকরুহে তাহরিমি, বাথরুমে প্রবেশ করছে ওই সময় চুপ থাকেন, ওইটা আপনার জিকির। কেন? ইসলাম আপনাকে ওইভাবেই মানতে বলছে। সেখানে কথা বলাটা, সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলাটা গুনাহ, সেখানে চুপ থাকলে কি জিকির। এজন্য ডক্টর মুক্তিদিন দাগ করুন, যে মানে, যে কোরআন হাদিসের ফর্মুলা মানে, সে হলো জাকির, অনুসরণ। তো বলে যে আমি সুন্নত তরিকায় ঘুমাইলেন, আর পুরা ঘুমটাই আপনার জাকিরিন, কামিতিন,
হাদিসের মধ্যে আসছে না যে 10টা আয়াত তেলাওয়াত করলো তাহলে কিতাব মিনাল কাফিরিন, সে কাফিরের অন্তর্ভুক্ত হবে না। 100 আয়াত তেলাওয়াত করলো সেটা নাকি সারা রাত্র ইবাদতকারী অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদিকে ঘুমাইতেছে আর আমলনামায় ইবাদতকারী হিসাবে কি লিখবে। তাহলে আল্লাহ পাক আমাদের উপর ইহসান করছেন যে মুসলমানের জিন্দেগি পুরোটাই হবে বন্দেগি। কখন? যখন সেটা আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে। এজন্য ভাই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। এজন্য আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা জেনে নিব আর এরকম কিতাব সুন্নাহ, মানে সুন্নাত কি কি বিষয় সুন্নাত, এরকম বিভিন্ন কিতাবাদি আছে, যে যেভাবে পারি আমরা এটা কালেকশন করি। কেমন? তাহলে কি হবে? আমার জিন্দেগিটা লাভবান হবে। মানে সময় তো চলে যাবে কিন্তু আমার লোকসান নেই। এই জায়গায় দুনিয়া এটা দারুণ আমলের ঘর। দুনিয়াতে আমল আছে, হিসাব নাই। আখিরাতে হিসাব আছে, আমল নাই। আখিরাতে হিসাব আছে কি নাই? আমল নাই। সেখানে আমলের কোনো দাম নাই। আর দুনিয়াতে টাকাও নাই, হিসাব নাই, কিন্তু আমল করতে থাকেন। এটা আপনি অবশ্যই কি পাবেন? এক লম্বা আলোচনা মধ্যে আছে, ইয়া ইবাদি ইন্নামা আমালুকুম তুহসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা। হে আমার বান্দা-বান্দীরা, নিশ্চয়ই তোমাদের আমলসমূহ এগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো এবং এগুলো পরিপূর্ণ বদলা তোমাদেরকে আমি দিব। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যে এটা ভালো ফল পাবে সে যেন আমি আল্লাহ পাকের প্রশংসা করে। আমার ওয়াজাদা খায়রান যালিকা ফালাইয়ালুমা ইল্লা নাফসাহু, আর যদি সে বিপরীত কিছু পায় সেক্ষেত্রে আমি আল্লাহকে দোষে লাভ নাই, এটা তার নিজেরই দোষ, এটা তার নিজেরই দোষ। তুমি ভাই দোষ বুঝুন। এই জন্য আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজের জীবনটাকে কি করতে হবে? সাজাইতে হবে। ঠিক আছে তো ভাই ইনশাআল্লাহ? হ্যাঁ। তাহলে ভাই দোস্ত, আল্লাহকে সামান্য যদি রাজি করতে পারি, দুনিয়াও বনবে, আখিরাতও বনবে। দুনিয়ার মানুষকে আপনি যতই রাজি করেন, এই কোনো একটা কারণে অসন্তুষ্ট হয়ে গেছে, পিছনের সমস্ত রাজি ভুলে যাবে। তাই কি না? দুনিয়াটা হলে একটু স্বার্থপরের জায়গা। এখানে কেউ কাউকে পরিপূর্ণ রাজি করতে পারবে না। কোনো স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ রাজি করতে পারবে না, কোনো স্ত্রী তার স্বামীকে পরিপূর্ণ রাজি করতে পারবে না, কোনো পিতামাতা তার সন্তানদেরকে পরিপূর্ণ রাজি করতে পারবে না। একটু ব্যাঘাত ঘটে গেলে পিছনের সমস্ত হাত্তা আকুল কবিতা ইলা গারি, চলতে রাত হয়ে গেল। তো রাত হওয়ার কারণে তো পাহাড়ি এলাকা দিয়ে চলতেছিল, তো পাহাড়ের একটা গুহার ভিতরে তারা, তো আমার ঘরে একটা গবাদি পশু ছিল, তখন তোলা আমি কবলাহুমা আহলাম আমার আগে ওই গবাদি পশুর দুধ দহন করে আমি আমার বিবি বাচ্চা গোলাম বাদি এদের কাউকে পান করাইতাম না, আগে আমার পিতা মাতাকেই পান করাইতাম। فنعم في طلب شيء فلم نريح يوما فلم نريح عليهما। একদিন কোন একটা কাজে আমি বাইরে গেলাম, আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। তো আমি আসলাম, আসার পরে তো আমি ফাহালাতু লাহুমা গাদুহুমা, ওই দুধ দহন করছি। এরপরে আমি পিতা মাতাকে পান করার জন্য তাদের কাছে গেছি, ওয়াজাদতুহুমা নাইমাইন, এটা তারা ঘুমাই গেছে। তাদের গেছে তারা কি ঘুমাই গেছে। তো ফাকারিতু আন আকবিকুহুমা ক্বাবলাহুমা আহলান ওয়া মালা, তো আমার এটা ভালো লাগলো না যে পিতা মাতা ঘুমায় থাকবে, তো আমি তাদেরকে বাদ দিয়ে আমার সন্তানদেরকে, আমার বিবিকে, আমার গোলামদেরকে পান করাবো, এটাও আমার পছন্দ ভালো মনে হইল না। আবার তাদের ঘুমকে ভাঙে তাদেরকে তুলবো, এটাও আমার কি লাগলো না, আমার ভালো লাগলো না, পছন্দ হইল না। অতএব ফালাবিস্তু কথা হইয়া দেইয়া হাত্তাদের ইস্তাকালাহুমা হাত্তা বারিকাল ফাজর, আমি হাতের মধ্যে দুধের পেয়ালা নিয়ে তাদের মাথা পাশে গিয়ে দাঁড়িয়েই থাকলাম। দাঁড়িয়ে থাকতে হাত্তা বারিকাল ফাজর, ফজরের ওয়াক্তে ফাস্তাই কত ফজরের সময় হলে তারা ঘুম থেকে জাগ্রত হইল, তাদেরকে আমি ওই দুধের পেয়ালা দিলাম। ফাশারিবা বাবুকুহুমা, তারা এই দুধের পেয়ালা দিয়ে দুধ পান করল। তো উনি আল্লাহকে বলছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক, আল্লাহ আমি এই পিতামাতার এই খেদমতটা
যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি ফাফরিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহি সাখরা, যদি আমার এই খেদমত আপনার সন্তুষ্টি ওসিলায় হয়ে থাকে তো আল্লাহ আপনি এই পাথরের বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান। ফানফাজারাত সাখরা শাইয়ান লা ইস্তাতিউনা আল-খুরুজ, এই দোয়া করার সাথে সাথে পাথরটা একটু সরে গেছে, কিন্তু বের হওয়া সম্ভব না, কেবল বাইরে আলো বাতাস দেখা যেতেছে। এটা হলো প্রথম ব্যক্তির দোয়া। বলো ভাই দোস্ত, পিতা মাতা কত বড় নিয়ামত, হ্যাঁ? এই শিক্ষা ইসলাম মানুষকে দেয়, এই শিক্ষা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। আর যে মধ্যে আসছে বলে যে পিতা মাতার হক কি, বলে কেলাহুম্মা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুজন তোমার জান্নাত অথবা তোমার দোজখ। তুমি চাইলে তাদের সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারো, তুমি চাইলে তাদের সাথে খারাপ ব্যবহার করে তুমি জাহান্নাম কামাই করো। রমজানের হাদিসের মধ্যে আসছে যে বার্ধক্য পিতা মাতাকে পাইল কিন্তু তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই, যার কারণে সে জান্নাতে অন্তর্ভুক্ত হইল না, তার পিতা মাতা তাকে জান্নাতে প্রবেশ করতে পারলো না। তো বলে যে ওই সন্তান ধ্বংস। জিবরাইল আলাইহিস সালাম বদুয়া করছে, আল্লাহ বলেছেন আমিন। হাদিসের মধ্যে আসছে রিদাল ওয়ালিদাইন, হ্যাঁ, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আসাফাতুর রাব্বি ফি সাফাতুল ওয়ালিদাইন। আল্লাহ পাকের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই ঢুকে আছে। আল্লাহ পাকের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে কি ঢুকে আছে। এর মধ্যে আসে পিতা মাতাকে রহমতের দৃষ্টিতে তাকাইলে আল্লাহ পাকের কবুল উমরা নেকি না, সুবহানাল্লাহ। এই দোস্ত, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মাইয়া কোন জালিসি আমার কিয়ামত, হে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার পাশে কোন লোকটা থাকবে আমার বন্ধু হিসেবে? আল্লাহ পাক বলেন জাজ্জা, কসাই। আল্লাহ পাক বলেন কে? কসাই। মুসা ভালো গেলেন, পরিচয় করাই দিলেন, অমুক কসাই বাজারে অমুক জায়গায় থাকে। মুসা আলাইহিস সালাম কসাই দোকানে গেলেন, অনেকক্ষণ বসে থাকলেন, কসাই গোশত কেনার ইচ্ছা করলো। করতে করতে যখন বিকালবেলা হয়ে গেল, কিছু গোশত একটা পলিথিনের মধ্যে একটা ব্যাগের মধ্যে ভরে সে পিঠিতে করে নিয়ে বাড়ির দিকে রওনা। তো মুসা আলাইহিস সালাম অপরিচিত স্থানে তার পিছনে পিছনে যাইতে লাগলেন। যাইতে যেতে যেতে ওই কসাই যখন বাড়িতে ঢুকলো, তিনি তার বাড়ির সামনে দাঁড়ায়। তো কসাই বলছে, কে বা আপনি কে, কোথা থেকে আসলেন? বললেন আমি তো একজন মুসাফির, আমি আপনার এখানে থাকতে চাই, যদি আপনার কোনো অসুবিধা না হয়। কোনো সমস্যা নেই, থাকেন, পাশে ঘর আছে, থাকেন। তো মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যের মধ্যে দেখবো কসাই কি আমল করে, তার কারণে আল্লাহ বলছেন কসাই আমার সামনে থাকবে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করতেছে কসাই বাড়িতে গিয়ে সে রান্না করলেন, গোশত রান্না করলেন, রুটি বানাইলেন, আর ওই মাচাঙ্গের উপরে একটা বৃদ্ধা মহিলা, ওখান থেকে ওই বৃদ্ধা মহিলাকে কোলে করে নামায় গা গোসল দিয়ে খাবার যখন খেতে শুরু করলেন, তো ওই বৃদ্ধা মাকে সে রুটি গোশত খাওয়াচ্ছে। আর মুসা আলাইহিস সালামকে এদিকে খাবার দিলেন, কিন্তু ওই বৃদ্ধা মহিলা সে কি যেন বিড়বিড় করে বলতেছিল। তো মুসা আলাইহিস সালামকে যখন খাবার দিলেন, তো বললেন যে আপনি খান। তো মুসা আলাইহিস সালাম বলেন যে আমি তো ততক্ষণ খাবো না যতক্ষণ ওই মহিলার পরিচয় না পাবো, ওই মহিলাটা কি। আর বলে যে ওই মহিলা কি বলে, তখন ওই কসাই বলতেছে ওই মহিলাটা হলো আমার মা, আর ওই আমার মা এই প্রতিদিনই একটা দোয়া করে। এইগুলা কি সব দোয়া কি আর কবুল হয়? এগুলা কোনো সম্ভব? পাগলামি একটা দোয়া করে। তাহলে সেটা কি? বলে যে আমার মা দোয়া, আল্লাহুম্মা জাল ইবনি জালিসাকা মুসা আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তুমি আমার সন্তানকে কিয়ামতের ময়দানে মুসার সঙ্গী হিসেবে তার পাশে বসাই। তাহলে ভাই দোস্ত, ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা কেন এক কসাইকে আমার সঙ্গী বানাবেন কিয়ামতের ময়দানে। হ্যাঁ, তো ভাই দোস্ত, পিতা মাতা হলো অনেক বড় একটা সম্পদ। গাছের যেমন ছায়া, পিতা মাতা হলো কি ছায়া। তো এই শিক্ষা দেয় কে? এই শিক্ষা দেয় কোরআন হাদিস, এই শিক্ষা দেয় আলেমরা, এই শিক্ষা দেয় দাওয়াত থেকে মেহনতের মিনবর। আজকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ রাস্তা বানাতে চাই না। আর যারা বেকার পেরেছেন ছোট ছোট সন্তানরা আজকে বিভিন্ন নেশায় জড়িত, তবলিগ করে আমাদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে কাজ করতেছে, জিনিসটাকে শেখানো হয়
বেড়াতে থাকে। এই পরীক্ষার পরে যে লম্বা যে সময়টা, এই সময়টাতেই ছেলেমেয়েরা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত থাকে। পরে হায়া উপাস করে, হায়া 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 করে গেলাম, এটা তো আমারই তো পথ কামাই। তো ভাই দোস্ত, তো পিতা মাতা হেমত তো আল্লাহর সন্তুষ্টির জন্য করলেন, মাথার একটু কি চলে গেল। একবার বলেছিল দ্বিতীয় জন করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল আখা, দ্বিতীয় জন দোয়া করেছে, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মি কানা আহাব্বান নাসি ইলাইয়া ফাআরাদতুহা আন নাফসিহা ফাতামাআত মিন্নি। আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল অনেক সুন্দর, তারপরে খুব আসক্ত ছিল এবং বারবার তাকে অন্যায় কাজের জন্য প্রস্তাব দিলে সেখানে এটাকে কি করে ডিনাই করে, সে রাজি হয়। কিন্তু ফাআলামাত বিহা সানাতুন মিনাস সিনিন, ঘটনাক্রমে তার এমন এক অভাব দেখা দিছে, ফাজাআতনি, অভাবে তাকে আমার কাছে নিয়ে আসছে। আমি হলাম অনেক সম্পদ অভাব। ফাআতাইতু 20 ওয়া 100 দিনারিন আলা আন তুফদি বাইনি ওয়া বাইনাহা, আমি তাকে এই কথার ভিত্তিতে, এই ওয়াদার ভিত্তিতে তাকে 120টা স্বর্ণমুদ্রা দিছি যে এইবার কিন্তু আমার মনের আশা পূরণ করতে হবে, আমার সাথে একাকিত্ব অবস্থায় আমাকে কি করতে হবে, সাক্ষাৎ করতে হবে। ফাফআলা, সে বেচারা নিরুপায় হয়ে গেছে, রাজি হয়ে গেছে। কিন্তু ইদা কাদাতু আলাইহা, যখন আমি তাকে আমার কাবুতে পাইছি, একাকিত্ব আন্দোলন মহলে পাইছি, সে আমাকে এই কথা বলছে, ইয়া আম্মি, হে আমার কাছের ভাই, আমি কিন্তু এই কোন কাজে জড়িত না, নিরুপায় হয় আমি এই কাজে রাজি হয়েছি বলে, তবে এখনো তোমাকে সাবধান করতেছি, লা হিল্লু লাকা আন তাফুদ্দাল খাতিমা ইল্লা বিহাক্কি, আমার এই এই সতীত্বকে অন্যায়ভাবে তুমি নষ্ট করিও। তো বলে যে আল্লাহ, ওই কথা সে বলার সাথে সাথে আপনি আল্লাহর কথা মনে হয়েছিল যে আল্লাহ আপনার জন্য আমি ছেড়ে আমি সাথে সাথে ব্রেক লাগাই ফেলছি, আমার খাইসাত পূরণ করার থেকে কি করছি, ব্রেক লাগাই ফেলছি। সেখান থেকে মুখ ফেরাই গেছি এবং কি করছি, তাকে তো আমি 120টা স্বর্ণমুদ্রা দিয়েছিলাম, এই 120টা স্বর্ণমুদ্রাও ছেড়ে দিয়েছি। বলে যে আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক, আল্লাহ আমার এই আমলটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ আপনি ফাফরুজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহি সাকরা, আপনি আমাদেরকে এই আমলের উসিলায় এই পাথরের বিপদ থেকে মুক্তি দেন। ফানফাজারাত আস-সাখরা গায়রা আন্নাহুম লা ইয়াস্তাতিউনা আল-খুরুজ, পাথরটা আরেকটু সরে গেছে, কিন্তু এবার বের হওয়া সম্ভব না। আগে তো ভিতর থেকে বাইরে দেখতেছে এত সরছে, এবার ভিতর থেকে মাথা মেরে সরে দেবে না, এতটুকু ফাঁক আছে। এইগুলো দ্বিতীয় জনের আমল। তৃতীয় জন, তোমরা তো ভাই দোস্ত যারা আমরা নওজোয়ান ভাইরা আছি, আমাদের চিন্তা করা উচিত যে দেখেন এক ভাই সে আল্লাহর জন্য কাবুতে পেয়ে সে নিজের খাইসাতকে কার হয়ে, আল্লাহর হয়ে, কার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিরত রাখছে, আল্লাহ দুনিয়াতে তাকে সাহায্য করছে, করছে কি না ভাই? সুবহানাল্লাহ। আরজে বলে আসছে, ইন্না লিল্লাহি শাবাব লাউলা ইয়া শাবাব লাজআলু সামাআ হাদিদা আল-আরদ সাফসাফা ওমা আনজালু মিনাস সামাই কাতরা ওমা আনবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালু আলাইহিম আযাব সাম। আল্লাহ পাকের কাছে প্রিয় যুবক আছে যারা নাকি আল্লাহ পাক তাদেরকে দেখে বলে, হে যুবক, যদি তুমি না হইতে লাজআলু সামাআ হাদিদা, আমি আসমানকে লোহা বানাইতাম, আল-আরদ সাফসাফা, জমিনকে তামা বানাইতাম, আসমান লোহা হয়ে যেত, সেখান থেকে কোনো বৃষ্টি মিনাস সামাই কাতরা, আসমান থেকে কোনো বৃষ্টি ফোঁটা জমিনে পড়তো না। ওমা আনবাতু মিনাল আরদি হাব্বা, জমিন তো তামা হয়ে যেত, সেখান থেকে ফসল আসবে কিন্তু। বাল আনজালু আলাইহিম আযাব সারকা, বরং জমিনবাসী করে একের পর এক আযাব দিয়ে জমিনবাসীকে ধ্বংস করে দিতাম। কিন্তু হে যুবক, তোমার খোদা ভীরু, তোমার ইবাদত, তোমার পরহেজগারি, তোমার চোখের নমনীয়তা বলে যে এগুলা থেকে আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। বলে যে ভাই দোস্ত, আসলে ময়দানে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে বিশেষ
এক শ্রেণী রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনে ইবাদতে লিপ্ত হয়ে যায়। বলেন তো একটু গভীর চিন্তা করলে এই 7টা গুণ কোন যুবক সে যদি চিন্তা করে এই 7টা গুণই সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। কেন? প্রথম গুণটা হলো রাজুলুন ইমামুন আদিলুন, নেককার, নেকপরায়ণ বাদশা। নেকপরায়ণ বাদশা বলতে শুধু রাষ্ট্রের প্রধান তা না, যে যার স্থানের প্রধান, যে যার স্থানের প্রধান। আলহামদুলিল্লাহ রাষ্ট্রের প্রধানও বিভিন্ন দেশের অল্প বয়সী হয়, 20-22-25 বছরে কি হয়ে যায়, মানে ক্ষমতায় চলে আসে। তো বলে যে বা বিভিন্ন কর্মস্থল বা আমার পরিবারের আমি প্রধান, হ্যাঁ, তো যে যেখানকার প্রধান সে যদি ন্যায়পরায়ণ হয়, তো বলেন এই গুণটা কি কোনো যুবক অর্জন করতে পারবে না? অবশ্যই পারবে। দ্বিতীয় গুণ হলো যে ওই যুবক যে যৌবনে ইবাদত করে, এটা তো একেবারে যৌবনের কথা বলেই দিয়েছেন। যৌবনে কি করে? যৌবনের ইবাদত কি? যৌবনের ইবাদত হলো নিজেকে গুনাহ থেকে বাঁচানো, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা, জবানকে মিথ্যা ফাহিশা কথা থেকে জবানকে হেফাজত করা, চোখকে গুনাহ থেকে হেফাজত করা। গুনাহ এটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, গুনাহ এটা হলো সাওয়াদুন ফিল ওয়াজহি, আমাদের গুনাহ করে তার চেহারাটাকে কালো ছাপ করে। যুলমাতুন ফিল কলব, তার অন্তরটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ভালো জিনিস আর ভালো লাগে। চেহারাটা যতই সুন্দর হোক, এই লোকটা যদি বেনামাজি হয় তো তার চেহারা থেকে তাকে কেমন চায়। আর আল্লাহ না অত সুন্দর ছিল না, কিন্তু মানুষ ওদের কাছে পাকা কাঁঠালের উপরে যেরকম মৌমাছি, যেরকম মাছির ভিড়, বলে যে এরকম ভালো মানুষদের কাছে কি এরকম অন্যান্য মানুষের ভিড় দেয়। কেন? তার মধ্যে একটা নূর আছে, আকর্ষণ আছে। কি আছে? চম্বুকের একটা আকর্ষণ আছে। তো বলে যে যুলমাতুন ফিল কলব, তার অন্তরটা অন্ধকার হয়ে, ওয়াহানান ফিল বাদান, শরীরটা দুর্বল হয়ে। এজন্য যারা গুনাহগার, পিতা একটা কথা বলছে, মা একটা কথা বলছে, তো মানতে পারছে না। কেন? সে দুর্বল, তার ওই দুর্বলতা সে হারায় ফেলছে। আর বলে যে বুগদাতুন ফি কুলুবিন নাস, মানুষের হৃদয়ে তার ঘৃণা সৃষ্টি হয়, মানুষের হৃদয়ে তার কি হয়? ঘৃণা সৃষ্টি হয়। আরেকটাকে বলে দিলাম, সাওয়াদুন ফিল ওয়াজহি, চেহারা কালো হয়, যুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকার হয়ে যায়, আর ওয়াহানান ফিল বাদান, আর শরীরটা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, একটা এলো বুগদাতুন ফি কুলুবিন নাস, আমাদের 5 স্টার হোটেল লাগার কথা, আল্লাহ আমার 5 স্টার হোটেলের জন্য দোয়া করে না। কেন? 5 স্টার হোটেল হলো গজবের জায়গা, এটা হলো জেনার জায়গা। আর ওই মাটির কুটির চাটে এগুলো হলো রহমতের জায়গা, এগুলোতে জেনা বিচার হয় না, চাটির ঘরে জেনা বিচার হয় না, হয় হলো 5 স্টার হোটেলে ভাড়াটিয়া বাড়িতে। তো আল্লাহ আমার সুযোগ দোয়া করে না। তো তখন এটা একটা জুমলার মধ্যে জায়গা, কথা বললাম। তো উনি বলতেছে, তো বলে যে হুজুর খালি একটা দোয়া জীবনে কবুল হয় নাই, এখনো বাকি আছে, বাকি সবগুলোই কবুল। তো উনি কৌতূহলমূলক আবার বললেন, আচ্ছা আমি তো মুস্তাজাবু দাওয়া, তুমি নাকি মুস্তাজাবু দাওয়া? বলে হ্যাঁ হ্যাঁ, খালি একটা দোয়া বাকি আছে। তো বলো দেখো ওই দোয়াটা কি? তো বলে যে সেই দোয়াটা হলো, আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমি তো একদম রুটি বিক্রেতা, হ্যাঁ, তো বলে যে এই জামানার একজন বহুত বড় আলেম, ওলি, কুতুব, ইমাম আহমদ বিন হাম্বল নাকি একজন আছে। তো আল্লাহ মরার আগে কোনো ওই লোকটাকে আমি দেখি, তার কপালে করে একটা তুলা দিতে পারি, এর আগে কোনো আমি নাম বলি। এই কথা বলার সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ কেউ করে দিব, হাতটা ভালো দাও, যুবক হাত বাড়াই দাও, হাত বাড়াই দিয়ে মুসাফা করছে, জড়াই ধরতে, যুবক আমার কপালে চলে দাও, আমার আহমদ বিন হাম্বল বলে আল্লাহ তাআলা তোমার সেই দোয়া কবুল করে দিয়েছে, তোমাকে আহমদ বিন হাম্বলের কাছে কখন দিবে না, দিবে না। বলে আল্লাহ পাক ওই আহমদ বিন হাম্বলকে তোমার কাছে নিয়ে আসছে, বলে তোমার এই দোয়াটাও কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধু ভাই দোস্ত, যুবক চাই আল্লাহ করি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন যুবক, সে খুব মুতাআব্বিদ, হাদিসে সাহাবাদের ঘটনা আছে, মুতাআব্বিদ, সে খুব ইবাদত গুজারছে। তো
তো প্রতিদিন নামাজ কালাম করতো। এশার নামাজ পড়ে সে যখন বাড়ির দিকে যাইতো, বাড়ির দিকে যাওয়ার পথে এক মহিলার যুবকটা অনেক সুন্দর ছিল, যার কারণে ওই যাওয়ার আসার পথে মহিলাকে অপেক্ষায় রাখে। সে উঠি মাত্র মানে সে চাইতো যে যুবক আমাকে কেউ আকৃষ্ট। তো বললো যে একদিন একটা যুবক মানুষ তাকেও তো আল্লাহ যুবক দিয়েছে নাকি বলেন, শয়তান তো তার কাছেও আছে, কতদিন আর নিজেকে এইভাবে টিকে রাখবে। তো একদিন ওই মহিলার প্রস্তাবে রাজি হয়েছে, মহিলার মাঝে সে করে গেছে। তো মহিলার ঘরে ঢুকছে, ঘরে যখন ঢুকছে আল্লাহু আকবার, সাথে সাথেই তার কোরআনের সেই আয়াত মনে পড়ে গেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুন মিনাশ শাইতান ফাতাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে এদের উপর যদি কোনো সময় শয়তানের মানে প্রভাব বিস্তার করে, তো বলে যে সাথে সাথে বলে যে আল্লাহ পাকের কথা তাদের মনে পড়ে যায়, আখিরাতের ভয়াবহতা মনে পড়ে যায়, যার কারণে সে এই বিষয়গুলো দেখতে পারে, বুঝতে পারে, সে তখন ওখান থেকে বিরত হয়ে যায়। এটাও আল্লাহ মুত্তাকিদেরকে আল্লাহ বাঁচায় দেয় এরকম ভাবে। এই আয়াতটা মনে পড়ে গেছে, আর মনে পড়ার সাথে সাথে বেহুশ। বেহুশ হয়ে গেলে তার দ্বারা কোনো কাজ হবে, বরং আলাদা বিপদ। কি মরে গেল না, বেহুশ হইল। এখন এই মহিলা কি করছে, ওদিকে বাসায় যেতে দেরি হচ্ছে যে তার বাপও করে শান্তি, ছেলে তো প্রতিদিন একটু সময় আসতো, এখনো যে আসতেছে না, অনেক রাত হয়ে গেছে। এদিকে এই মহিলা তার এক বাদি নিয়ে তাকে টানে এসে ওই বাড়ির সামনে দরজার মধ্যে রেখা দরজার নক করে চলে গেছে। তো তিনি তো পাঁচটা পেরেশানি ভূমি ধরেন আসলে এখনো আসে না। আবার এত রাত্রে কে দরজার মধ্যে ফটফট করলো, দেখি তো দরজা খুলে দেখে যে তার ছেলে এখানে নমস্কার করে। তো আশেপাশে দিয়ে আমাকে ডাকছে, পানি টানি বিভিন্ন চিকিৎসা দিয়া ছেলে ঘুষ ফিরেছে, ছেলে ঘুষ ফিরেছে। তো ছেলেকে জিজ্ঞাসা করছে, কি এবার আসতে কোনো দেরি হলো কেন, কি ঘটনা ঘটছে? তো প্রথমত বলতে চাচ্ছিল না, বারবার জিজ্ঞাসা করতেছিল। তখন সে ঘটনাটা বলতেছিল, ঘটনাটা বলতে বলতে তখন ওই কোরআনে সেই আয়াতের কথাও বলতেছে যে ওই আয়াতটা কি হাই হাই আমি কিন্তু তাদের আচ্ছা চলো যা আমার হয়ে গেছে, একটু তার কবরের সামনে আমাকে নিয়ে যাও, একটু তার কবরের সামনে আমাকে নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কবরের সামনে গেলেন আর এই কথা বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তার আল্লাহর ভয়ে নিজেকে অন্যায় থেকে বিরত রাখে, আল্লাহ পাক তাকে একটা জান্নাত দিবে না, দুইটা দিবে। কয়টা দিবে? কয়টা দিবে? দুইটা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া ফাতা ইয়া শাব, হে যুবক, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই কথা জমিনের উপরে কে বলছে? আমিরুল মুমিনিন। যুবক কবর থেকে দোয়া করছে, ইয়া আমিরুল মুমিনিন আতানি রাব্বি জান্নাতাইন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমাকে কবরে দুইটা জান্নাত দান করেছে। আমার আল্লাহ আমাকে কবরে কয়টা জান্নাত দান করেছে? দুইটা জান্নাত দান করেছে। এই কথা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে স্পষ্টভাবে শুনছে যে কবর থেকে ওই যুবক এই উত্তর পাইছেন যে আপনি বলছেন যে আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে রাখে, আল্লাহ তাকে কয়টা জান্নাত দিবে? দুইটা। তো ওই যুবক সাথে সাথে কবর থেকে আওয়াজ দিচ্ছে, আল্লাহ তাআলা আমাকে কয়টা জান্নাত দিয়েছে? দুইটা। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত, আমার নিজেকে তো সেরকম বানাইতে হবে কেন? কি বলে সম্ভব না? অসম্ভব? সম্ভব। এই জামানাও আছে, এই জামানাও আছে। না থাকলে আমরা দুনিয়াটাকে রাখতে পারি। ওই যে বললাম এটা থাকবে, কিয়ামত রাখ পর্যন্তই থাকবে। ইন্না লিল্লাহি মাশারিকা রুকআ। কিছু কিছু বৃদ্ধ এরকমও আছে যারা সবসময় এর উপরে সিজদা করে থাকে। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলে প্রকৃতপক্ষে বান্দা তো তারাই যারা বিনয়ের সাথে চলে, যারা জাহিলদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় না, যারা রুকু সেজদা রাব্বুদের করে দেয়। আর যদি সারা রাত ছবিতে কাটিয়ে দেয়, সারা রাত ইবাদতে কাটতে সমস্যা কোথায়? কি বলেন? সারা রাত যদি আমার টিভির পর্দার সামনে কাটতে সম্ভব, তো সারা রাত ওই আল্লাহ যে আমাকে সৃষ্টি করছে তার সামনে দাঁড়িয়ে ইবাদত করা অসম্ভব কিছু আছে? কি বলেন? অসম্ভব কিছু আছে?
ফাইদা আখরাজা আইনা মিন দুনিয়াহুম ফাআতরি আইন মিন ইবাদাতি। আয় আল্লাহ, দুনিয়া ওয়ালাদেরকে দুনিয়া নিয়ে যখন তারা চক্ষুকে শীতল করছেন, আয় আল্লাহ আপনি আমাকে আপনার ইবাদত দ্বারা আমার চক্ষুকে শীতল করেন। এজন্য ইবাদতের মজা সবচেয়ে বেশি সুস্বাদু। এজন্য আল্লাহ যে নাকি পাই গেছে সে আর ছাড়তে চাবে না, যে পাই গেছে সে আর ছাড়তে চাবে না। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনি নামাজে আমার একটু মজা লাগাই দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে পাই হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে একবার দুইবার দুই রাকাত ছয়বার হয়ে গেছে। হ্যাঁ, এবার আল্লাহ রাসূল বলেন ফাইলাত কুররাতু আইন ফিস সালাত, নামাজ হলো আমার চোখের শীতল। তো ইবাদতের মজা আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। তখন দেখবেন আমি নামাজ না পড়লে ভালো লাগছে। হ্যাঁ, মানে ভাই দোস্ত, এই জন্য আমাকেও একটু মেহনত করে ওই জিনিস অর্জন করতে, এই জন্য একটা লম্বা প্র্যাকটিসের প্রয়োজন। এই জন্য বলে 40 দিন 4 মাস। এই যে এসএসসি পরীক্ষা শেষ, কি সুন্দর সুযোগ আমরা আমাদের ছেলেরা যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে আল্লাহ কাছে পাঠাইতে পারি। হ্যাঁ, যারা আমরা নিজেরা যাইতে পারি, আমাদের ছেলেরা বড় বড় হয়েছে তাদেরকে আল্লাহ কাছে পাঠাইতে পারি। কঠিন এক ঘটনা, কঠিন এক ঘটনা। বড় বড় শিক্ষিত মানুষ তার সন্তানকে সে মানে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিবেশের একটা প্রভাব, হ্যাঁ, ছেলেমেয়েরা বিভিন্ন খারাপ জিনিসের তার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন। এজন্য ভাই দোস্ত, নিজেকে অনেক গুণান্বিত করতে হবে। ওই হাদিসের আরেকটা অংশ বলি নেই, যেমন দুইটা বলছে, একটা পিতা মাতা আর পিতা মাতা আনুষঙ্গিক অন্যান্য আলোচনা করছে। 2 নম্বর হলো এই যে যুবকের যে ঘটনা, হ্যাঁ, এটাকে আলোচনা আলোচনা। 3 নম্বর হলো লেনদেন, লেনদেনের ঘটনাটা শোনেন, মারুফ খেয়াল করিস। হ্যাঁ, বলে যে ভাই দোস্ত, 3 নম্বর ব্যক্তি ওই যে গর্তের ভিতরে আছে, এখনো গর্ত থেকে লোক বের হয় কিন্তু আপনারা কই আছেন? আপনারা আছেন কই? গর্তের মসজিদে 11টা এমন করতে আছে, আইতো বের নাই। তো গর্ত থেকে বাইর করতে হইতো না, কি গর্ত থেকে বাইর করতে হবে না? 2 জনের দোয়া করছে, একটু ভাগ হয়েছে, তৃতীয় দোয়াটা শুনতে হবে না? পালন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল সালিস, তৃতীয় ব্যক্তি দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী ইস্তাহজালতু উজারা। যারা বিভিন্ন মানুষকে আমরা কর্মচারীতে কাজে খাটাই না, কামলা খাটাই না, ভালো করে শোনেন, ওদেরই কথা বলতেছি। আল্লাহুম্মা ইন্নী ইস্তাহজালতু উজারা, আল্লাহ আমি অনেকগুলো কর্মচারী খাটাইছি। ফাআতাইতুহুম আজরাহুম গায়রা রাজুলিন ওয়াহিদিন আল্লাযী লাহু দার। তো আমি প্রত্যেক কর্মচারীকে তার যে শ্রমের বিনিময় সেটা আমি দিয়ে দিছি, কিন্তু একজন ব্যক্তি সে তার শ্রমের বিনিময় না নিয়ে কোনো কাম করতে চলে গেছে। বুঝতে পারো না? কোথাও হলো মাগরিবের ব্যাপারে আমি তাকে হাজিরা দেবো, আসরে করে চলে গেছে, চাইতে পারে কোনো কারণবশত, হয়তো আমি মালিক পাশে ছিলাম না, বলতেও পারে নাই, সেদিকে তার বাপ মারা গেছে বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে চলে গেছে। তো সে যে আসর পর্যন্ত খাটছে, তো মাগরিব পর্যন্ত খাটলে নয় 500 টাকা পাইতো, তো মাগরিবের আগে আসরের সময় চলে গেলে অন্তত 400 টাকা তো হইলো পাওয়ার কথা, নাকি বলে? 300 টাকা হইলো তো পাওয়ার কথা না, এটাও দেবেন না, কিছু হলো তো পাওয়ার কথা। তো বলে যে এরকম একজন ব্যক্তি সে তার বিনিময় না নিয়ে কি করছে, চলে গেছে। তো কি হইল? ফাসাম্মাতু আজরাহু হাত্তা কাসরাত মিনহুল আমওয়াল। তার ওই শ্রমের যে বিনিময়, যে অর্থটা, এটা আমি ব্যবসার কাজে লাগাইছি, আর ব্যবসার কাজে লাগাইছি, আর ব্যবসার কাজে লেগে এটা অনেক সম্পদ হয়েছে, অনেক সম্পদ হয়েছে। কি বলে আল্লাহ সাথে একটা ডিম থেকে 2টা ডিম, ডিম থেকে মুরগি, মুরগি থেকে হাঁস, হাঁস থেকে ছাগল, ছাগল থেকে গরু, গরু থেকে অসম্ভব কিছু আছে, সময় লাগবে। তো অসম্ভব তো কিছু না, কি বলে 0 থেকে যদি হিরো বানায়, তো ওই বিনিময় ওইটা আগে যদি লালন পালন করে, তো সেখান থেকে যে বড় কিছু অসম্ভব কিছু, সেখানে তো খালি হাতে না। কি বলছে? ফাসাম্মাতু আজরাহু হাত্তা কাসরাত মিনহুল আমওয়াল। তার ওই পারিশ্রমিক এটা আমি কি করলাম, ব্যবসা কাজে লাগাই দিলাম, আর বলে যে এটা অনেকগুলো মাল হয়ে গেল। এটা তার একদিন হয় নাই, অনেক দিন লাগছে, বছরটা বছর লাগছে, কিন্তু ওই যে ঘটনাক্রমে চলে গেছে, নাই নাই নাই। বাজানি বাদাহিন, অনেক বছর পরে সে আমার কাছে আসছে। তাতালাইয়া আব্দুল্লাহ দিকে লেগে গেছে। যে টাকা পয়সা তার ভালো মনে থাকে। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে না, পুষ্টিক মাথা গেল, সুরা কথা তো মনে থাকে। আল্লাহ
দোকানে 100 মাল আইটেম বিক্রি করে নাম জানে কোন জায়গায় কোন আসলে মনে থাকে এটা সুরা হতে না। আর তার কাছে যে টাকা পায় এটা মনে থাকে না সে কার কাছে টাকা পায় পাবো। বুঝছেন কি কথা? গরমের 3 দিন বিক্রি করে দেয় হাজার তিনটা কয়টা হাজার তিনটা তো বলে যে ভাই হাজার তিন করে একটা তিনটা বিক্রি করতেছেন তো মাথা খারাপ হয়ে গেছে গরমে মাথা খারাপ হয়ে যায় হাজার তিনটা তো মাথা খারাপ হয়ে তো 5টা হয়ে যাবে তো বলে 5টা হলে তো লস বুঝলেন নাই তাতে মাথা উঠালেনি তো ওই বেচারা অনেক বছর পরে এসে বলেছে আজকে এই আছে এই আমি যে ওই যে টাকা না চলে গেছিলাম তো দেখাই নাই তো যাও আমার দেখা হলো 2 বছর পরে তো টাকা দেন আর ইনি আমি বলতেছি না এদিকে আসো কই একটা মাঠে গেছে নিয়ে বলেছে কুল্লামা তারা মিত্রজে মেরা দেবী রব্বাকা রব্বাকা বলে এই যে মাঠে দেখতেছো না গরু ছাগল গলা বালি কুল্লামা তারা মিন আজরি এই সবগুলো তোমার দিন মেধা নিয়ে যাও নিয়ে যাও কেন বলতে হায় রে আমার একটা 300 টাকা না দেওয়ার কথা এত বড় গরু ছাগল আমি কি করবো কি আমার সাথে মস্কারি করতে নাকি তুমি বলছো না তা হাসি ইলাইয়া আপনি আমার সাথে মস্কারা করিয়া না আমার যেটা সেটা দেবে তো বলছে হে আব্দুল্লাহ লাকা হাসিবু বিকা আমি তোমার সাথে মস্কারা করতেছি না তোমার ওই সম্পদ আমি ব্যবসার কাজে লাগাইছিলাম আগে লাগাই এটা আজকে অনেক সম্পদ হয়ে গেছে এগুলো সব তোমারই তো সেও বেচারা কি করলো সেও বেচারা একেবারে একটা কার্বন নিয়ে লইয়া সব বলে পেট করে নিয়ে গেছে একটা ছাগলের বাচ্চাও রাখে সেই বছর খালি মানে বাড়াইলো এটা কি দরকার করো না ও সাদা সিনা মনে নিয়ে চলে গেছে ইনি এখন আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি কারণ সে নিয়ে আমার দুঃখ নাই আমি তো আবার আপনাকে রাজি করার জন্যই করছি আর তার হক আমি রাজি ফেরত দিয়ে দিচ্ছি আল্লাহ এই কাজ যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আমাদেরকে এই পাথরের বিপদ থেকে বাঁচায় তারা বাস বর্তা থেকে বেরিয়েছে তোমার ভাই আল্লাহ তাকে সন্তুষ্ট করতে পারলে নিয়েও করতে এবার আল্লাহ সন্তুষ্ট হবেন কেমনি বলে এক লম্বা হাদিসের মধ্যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহুব্বিবা ইলাইয়া মিন সালাস লাহুব্বিবা ইলাইয়া মিন সালাস মিন দুনিয়াইকুম এই সাহাবায়ে কেরাম তোমাদের দুনিয়ার 3টা জিনিস আমার কাছে অনেক প্রিয় বলে কি বলে আতিই ওয়াল মারআতু ওয়া জুইলাত কুররাতু আইন ফিস সালাত খুশবু এবং বিবিদেরকে মহব্বত করা আর বলতে নামাজ আমার চোখে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মজমায় ছিলেন তিনি বললেন বলে লাহুব্বিবা ইলাইয়া وأن تكون عائشة وأن تكون بنت عائشة في بيتي বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দিকে তাকালে এটা আমার পছন্দ আপনার চেহারা দিকে তাকালে আমার হৃদয়টা শান্ত হয়ে যায় আবার যে আমার মা আপনার জন্য ব্যয় করা এটা আমার পছন্দ আবার যে আমার মেয়ে আয়েশা আপনার ঘরে থাকবে আপনার বিবি হবে এটা আমার পছন্দ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন তিনি বলেছেন লাহুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াইকুম সালাস আমার নিকটেও দুনিয়ার 3টা জিনিস বেলা 3টা এই কোন সব খাইকা পুরাতন কাপড় পরিধান করা এটা আমার পছন্দ আগুলো যে আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার সত্যকে আদেশ করা সত্যকে নিষেধ করা দুইটা আগাতে ওই মজমায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তিনি বলেন আমার নিকটেও 3টা জিনিস পছন্দের বলে সেই 3টা জিনিস কি ইতআমুত তাআম মানুষকে খানা খাওয়া ইকসাউল উরিয়া বস্ত্রহীনদেরকে বস্ত্র পরিধান করা অকাসরত তেলাওয়াত কোরআন আমি যে অনেক পরিবারে কোরআন শিখতে গেলাম কোথায় কথা আছে কান্ডলে মাথা আছে একটা প্রথম মারে ধরে গেছে দাও বলে গিয়ে আমার বাবা বলা তাহলে যে ভাই দোস্ত ওই মজমা যে আলী রাদিয়াল্লাহু ছিল তিনি বলে যে আমার নিকটও 3টা জিনিস পছন্দের الزيافة والجهاد مع الكفار الصوم في يوم حار شديد طويل মেহমানদারি করা আর কাফের মুশরিকদের সাথে জিহাদ করা আর বলে যে লম্বা গরমের দিনে রোজা রাখা
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, সবার কাছেই তিনটা পছন্দ, আমার কাছেও তিনটা পছন্দ। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সহিত তিনটা বাণী নিয়ে আসলেন। তো আল্লাহ ওই তিনটা বাণী বলার আগে বলেছে, তুমি আনকো তখন বলে ইয়া বিসা, আমি যদি দুনিয়াবাসীদের অন্তর্ভুক্ত হইতাম তাহলে আমার নিকটও কিন্তু পছন্দের ছিল। আর আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে তিনটা পছন্দের। তবে আমার নাকি ইরশাদুল তালিব, যারা পথভ্রষ্ট, পথ হারা, তাদেরকে পথ দেখান। পথ হারা এটা হলো হুকুল মাসাকিন আল আবিদিন, গরিব ইবাদত গুজার ব্যক্তিদেরকে এটা কি ইয়ানাতু দি আওলাদ, যার অনেকগুলো সন্তানাদি আছে এমন ব্যক্তিকে সাহায্য সহযোগিতা। আর শুনো শুনো, আল্লাহ তাআলার নিকটে তিনটা জিনিস আছে, তাই না? তিনটা, আল বুকা লিল মাসিয়া ওয়াল সাবর ইনদাল জু ওয়া ইনফাকুল মাল লিন নাফসি লিআজলিল্লাহ। বলে যে গুনাহের উপরে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করা, এটা আল্লাহ খুব পছন্দ করে। আল্লাহু আকবার। গুনাহের উপরে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে, এটা আল্লাহ খুব পছন্দ করে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল যার অত্যাচারে গ্রামবাসী অত্যাচার, এজন্য গ্রামবাসী এসে মুসা আলাইহিস সালামকে বিচার দিয়েছে, হুজুর একটা কিছু ফয়সালা করেন, এই লোকটাকে বনবাস দিয়ে আসি, এর অত্যাচারে থাকা যায়। তো ফয়সালা করছে যে ঠিক আছে, পরে বনবাস মানে নদীর ওই পারে জঙ্গলে যেতে আসতে যেন না পারে, এমন জায়গায় নাকি আসা, যেখান থেকে আর কি আসার কোনো হয় না। তো জঙ্গলে রেখে দিয়েছে। এখন একদিন যায়, 2 দিন যায়, পেটে যখন খাবার ঢোকে না তখন আর কতদিন মনে করেন চলে। এবার বেচারা বাবু হয়ে গেছে, কাবু দেখে আশেপাশে কেউ নাই, পেটে খাবার নাই, শরীরও চলে না। এবার তিনি দেখতেছে, হায় রে, কেউ তো নাই, দাদা যে করি বাবা, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো বন্ধু বান্ধব নেই। আর দুনিয়ার মানুষ আমার উপরে বিরক্ত হয়ে আমাকে তো দুনিয়া থেকে আলাদা করে দিয়েছে। তো এবার সে আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ তারা বলো, ইয়া আল্লাহ তাদরুহু যুনুব ওয়ালা তানকুসুল মাগফিরাহ। হে ওসবদা, লা তাদরুহু যুনুব, গুনাহ যা নুকসান করতে পারে, ওয়ালা তানকুসুল মাগফিরাহ, যিনি মাফ করলে তার রহমতের ভান্ডারে কোনো কিছু কমে না। আল্লাহ আমার দুনিয়ার কেউ নাই, আপনি ছাড়া, আল্লাহ আমাকে মাফ করে দেয়। এইভাবে সে আল্লাহর কাছে এমন কাকুতি মিনতি করে কান্নাকাটি করছে, বাস একবারে সে মাফছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানালেন, আমার এক ওলি জঙ্গলে মরে আছে, তাকে নিয়ে আসো, তার খবর করো, কাফন দাফনের ব্যবস্থা করো, যারা তার কাফন দাফনে যারা অংশগ্রহণ করবে আমি তাদেরকে মাফ করব। মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে জঙ্গলে যায়, ওলি বুঝতেছে, খুঁজতে দেখা যায় ওলি হয়ে যায়। এটাকে কি করছে, এলাকা থেকে পালাই গেছে। তো বলে যে মুসা আলাইহিস সালাম বুঝে আসতেছে না যে ওলি না ওলি কোনটা। তো আল্লাহ পাক জানাই দিয়েছে যে ওলি ওইটাই। তো মুসা আলাইহিস সালাম লোকজনকে বলে যে আল্লাহ তো বলছে এইটাই ওলি। তো যাও, আল্লাহকে বলতেছে আল্লাহ, এলাকার মানুষ তো এটা মানে না, ও তো জানে এলাকা থেকে পালাই গেছে, আর সে ওলি হয়ে গেছে। বলে শোনো শোনো, ওলি হতে তো সময় লাগে না, ওলি হতে কি লাগে না, সময় লাগে না। হ্যাঁ, তো বলে যে ভাই দোস্ত, মানুষের তলবের উপরে আল্লাহ দিয়ে দেবে, তলব থাকতে হয়। কখন দিয়ে দিবে? আল্লাহ পাকের দেওয়া রহমতের হাওয়া চলে, ওই সময় ওই খাতাটা মিলে গেলে কখনো কখনো আল্লাহ পাকের কি হেদায়েতের হাওয়া চলে, ওই সময় খাতাটা মিলে গেলে কি হয়তো ওই সময় আল্লাহ পাকের হেদায়েতের হাওয়া চলতে চলে, ঠিক ওই সময় সে হাতটা পাচ্ছে। তো আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। মুসা আলাইহিস সালাম বলতে, শোনো, তোমার এলাকার লোক যেটা বলতেছে সবই ঠিক, তবে সে তার মৃত্যুর আগে আমার কাছে এমন তওবা করছে, তার তওবা আমার এত ভালো লাগছে যে আমি তাকে মাফ করে দিয়েছি এবং তাকে ঈমানি নাও দিয়েছি। আর শোনো, সে যদি ওই দিন তার একা না চেয়ে তার তোমার সমস্ত কওমের জন্য দোয়া চাইতো, পুরো পরিবারের জন্য দোয়া চাইতো, আমি তাদেরকে মাফ করে দিই। তবে এখানে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো অন্তত তার জানাজা রাফল কাপড় জানাজা করবে তাদের। তো বলতে ভাই দোস্ত, তো গুনাহ আল বুকা আল মাসিয়া, গুনাহের অনুতপ্ত হয়ে তওবা কাকে বলে? তওবা মানে নাদামত,
লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, এটাই হলো তিনটা জিনিসের নাম হলো তওবা। আমরা শর্মিন্দা হওয়া, দুই নম্বর আয়াতুল কদ্দামা, ওই গুনাহকে ছেড়ে দেওয়া, তিন নম্বর আয়াত আল্লাহ ইয়াউদা আইয়াসমা আল্লাহ ইয়াউদা ইলাইহি, আসল করে নিবে যে আর আমি ওই গুনাহটা করব না, এটা হলো তওবা। আর এরকম ব্যক্তিকে বলা হয় তওবাকারী। আল্লাহ পাক ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এরকম তওবাকারী ব্যক্তি আল্লাহ পাক পছন্দ করেন। সুবহানাল্লাহ। কি বলেন ভাই দোস্ত, দুনিয়ার কোন কাজ এমন আছে যে অপরাধ করছে মাফ করে দিয়েছে আমাকে খুশি দেবে? কিন্তু আমার আল্লাহ এমন দেওয়ালা, কেউ যখন গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায় তো আল্লাহ বলে তোর গুনাহ মাফ করলাম, বলে তুই এখন ভালো নিয়ত করছিস আমি ভালো হয়ে যাবো, এই জন্য তোর গুনাহগুলোকে ভালো দ্বারা পরিবর্তন করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে কয়টা জিনিস পছন্দ? তিনটা জিনিস। আল-বুকা আনিল মাসিয়া, গুনাহ থেকে অনুতপ্ত হয়, কান্নাকাটি করা। আস-সাবরু ইনদাল জু, আর ক্ষুধার সময় ধৈর্য ধরা। ক্ষুধার সময় বিচলিত না হওয়া, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, যা পারে সামনে ক্ষুধা লাগছে গায়ে জীবন বাঁচা খরচ। এটা হলো লক্ষ্যের কথা, ঈমান বাঁচা খরচ। আর ঈমান যদি না বাঁচে জীবন বাঁচে, জীবন বেইমান করে দেয়। ঈমান ছাড়া জীবনের কোনো মূল্য আছে? হ্যাঁ, আমি বলে যে ঈমানকে বাঁচাতে গিয়ে জীবন যদি চলেও যায়, তাহলে আমার ঈমান নিয়ে যাওয়ার কারণে অনন্তকালের জন্য আমার আখিরাত হিয়া হয়ে যাবে। কি বলে? সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারের মউত তুফাতুল মুমিনিল মউত, ঈমানদারের জন্য উপহার মউত। ঈমানদারের মউতটাই হলো কি? তোফা। ঈমানদারের মউতটাই হলো উপহার। অর্থাৎ ঈমানদারের মউতটাই আর সে তার নাচ নিয়ে ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার এই কষ্ট দেখা থেকে সে বেঁচে যাবে। তবে ভাই দোস্ত, তিন নাম্বারটা কি হলো? একেবারে শেষ, আল্লাহ পাক কোন জিনিসের দ্বারা সন্তুষ্ট হয়? ইনফাকুল মালি ওয়ান নাফসি লিআজলিল্লাহ। আল্লাহর জন্য জান মাল দিয়ে যত খরচ করবে আল্লাহর কাছে সে তত প্রিয়। এটাও তো তৌফিকের মেহনত, এটা হলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটা মেহনত। এই অন্তরের একটা মেহনত, এই এমন মেহনত যেই মেহনতে মানুষ আপনার জান মাল খরচ করে দৌড়ায়। যে মেহনতে মানুষ আপনার জান মাল খরচ করে দৌড়ায়। মানুষ আমার সামনে একটা সফর হতে মালয়েশিয়া প্রমাই 12 দিনের সফর। আমার কলেজের মানুষ বিশ্বাসই করে না, আমি বলে নিজের টাকা দিতেছি, এই করতে অনেক টাকা পেয়েছে। আমি কই আপনি গাড়ি কিনছেন কার টাকায়? নিজের টাকায়। বাড়ি বানিয়েছেন কার টাকায়? নিজের টাকায়। আচ্ছা, বাড়িও নিজের টাকায়, গাড়িও নিজের টাকায়, এগুলো সম্ভব? আমি আল্লাহর কাছে নিজের টাকা খরচ করবো, এটাও সম্ভব? যেগুলো খরচ নেই এটা আমাকে রেখেও দিতে হবে, সেটা আমার নিজের টাকা। আর যেখানে আমি টাকা খরচ করবেন, খরচ না জমা, খরচ না কি জমা, সেটা কি সে মানুষ বিশ্বাস করে না। কারণ কি? নিজেদের করে না, নিজের তো দিনের রাস্তায় টাকা পয়সা খরচ করে না, এদের আরেকজন করলে এটা বিশ্বাস করে না। সভা বলে হ্যাঁ এটাই তবলিগের সভা, তবলিগের বক্তারা টাকা খরচ করে দিয়ে বয়ান করে। আমাদের একবার থেকে সিনেমার জন্য ফেসলা করছে 3 দিন আগে, মানুষের 2 জায়গায় সিনেমা প্রমাই সিনেমা, তো আমাদের প্রত্যেকের পকেট থেকে টাকা গেছে 1,09,000 টাকা জানবেন বা বিজা দিনা সব মিলে করে বিজা হয়ে গেছে। তো বিশ্বাসই করে না মানুষ। তোমরা ভাই দোস্ত, এইটাই আমাদের তবলিগের মেহনত, এইটাই হলো আমার মেহনত। আপনার জান মাল খরচ করুন, আল্লাহ পাকের রেজামতে আছে। তো আর এটা খরচ না, এটা জমা আল্লাহর কাছে। মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যে আল্লাহর কাছে টাকা খরচ করবে, আল্লাহ তার 1 টাকাকে 700 করবে। এটাকে হাদিসে ব্যাখ্যা আছে যে আল্লাহর কাছে খরচ কিভাবে হয়? নিচে গিয়েও হয়, নিচে না গিয়েও হয়। তো হাদিসে ব্যাখ্যা আছে যে নিচে গিয়ে করবে তাকে 700 না, তাকে 700,000। 700,000 মানে 7 লাখ। আমান গাদা বিনফসিহি ওয়া আনফাকা আলা ওয়াজহি যালিক ফালাহু বিকুল্লি দিরহামিন 700,000 দিরহাম। যে নিজে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর দিনের বরকতের জন্য জানমাল খরচ করবে, তার প্রতি টাকায় 7 লক্ষ টাকা আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। তো ভাই দোস্ত, এটাই হলো দাম্পত্য মেহনত। আর আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এটাই হলো মাধ্যম, যে জানমাল আল্লাহর কাছে রাখা। আপনি বউকে মনে মহব্বত করেন কিন্তু জানমাল খরচ করেন না, বউ ভালোবাসা দেখবেই না। হ্যাঁ, তো বউয়ের চাইতে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে কিনা? কি বলেন? আমানু আশাদ্দু হুব্বান বিল্লাহ। যে ঈমানদার হবে সে তো আল্লাহকে বেশি ভালোবাসবে, আর বেশি ভালোবাসলে আল্লাহ তোমার জানমাল খরচ করতে হবে না। কারণ টাকা পয়সা ছাড়া কিন্তু জমা
প্রেম জমবে? হ্যাঁ, এটাই তো আমার আকিদার বিশ্বাস যে আমার জান মাল আল্লাহর দিনের জন্য খরচ হবে। আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন করেছে? জান আল্লাহর জন্য 100, মাল আল্লাহর জন্য 100। কি বলেন? হ্যাঁ, এজন্য দিনের জন্য যার যে পরিমাণ জান মাল খরচ হবে আল্লাহ পাক তাকে টাকা দিনের সেই হাকিকত কত বুঝান। এখানে দেওলা অনুকূলের একটা কথা কেনিয়ার সফরে এক ইন্ডিয়ান বলতেছিল যে যখন সূরা ইদা জাআ নাসরুল্লাহ নাযিল হইল তো সেখানে মুসলমানদের বিজয়ের কথা আছে। সাহাবায়ে খুব খুশি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেকে কান্না শুরু করলেন। সবাই অবাক, কি রে, এটা তো খুশির সূরা, কেন মুসলমানদের বিজয় আসছে। ফারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, এটা তো খুশির জিনিস, এখানে আবার কান্না করে কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বললেন, কি এবার বলে যে তোমরা তো খালি খুশিটাই দেখছো, এই সূরার শেষে একটা দুঃখ আছে, সেটা মুসলমানদের সবচেয়ে বড় দুঃখ। সেটা হলো মানুষের যখন কাজ শেষ হয়ে যায় তো কাজের শেষে ইস্তেগফার করতে হয়। তার মানে আমার সময় বেশি দিন নাই। তাহলে যে এই সূরার শেষে আল্লাহ রাসূলকে কথা বলা হয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমার নবীকে কথা বলছে, নবী আপনি আপনার রবের প্রশংসা করেন এবং তার কাছে ইস্তেগফার করেন। অর্থাৎ এখানে আল্লাহ পাক একটি ইঙ্গিত দিয়ে দিয়েছে যে নবী দুনিয়াতে থাকার আমরা সময় বেশি দিন না। দেখলেন দেওলা অনুকূলের এই কথা বলছে, আল্লাহ কাছে যার যত জান্নাত খরচ হবে দ্বীন ইসলামের হাকিকত তার হৃদয়ের মধ্যে কত পরিমাণ বসায় দেবে। তার এদের ওই আসমানে না, এদের তো আমার হৃদয়ের মধ্যেই আছে, তাহলে আমাকে ওইটার প্রতি মন লাগাতে হবে, ওইটার প্রতি কি লাগাতে হবে? আর বলে যে মুসলমান যখন মানের মহব্বত করবে, জীবন বাঁচানোর মহব্বত করবে, এটা করে মহা, ওই সময় মুসলমানদেরকে খাওয়ার জন্য, মারার জন্য ইহুদি খ্রিস্টানরা একে অপরকে খানাগ্রস্ত করে আহ্বান করে এবং একে অপরকে খানাগ্রস্ত করে আহ্বান করে। সাধারণ মুসলমান সংখ্যা কমবে? না, মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে, টাকা অনেক, মানও অনেক, সংখ্যা অনেক, কিন্তু মুসলমানদের হৃদয়ের মধ্যে মরণের ভয় আর মানের মহব্বত, এই কারণে মুসলমানরা পরাজিত। এই দাওয়াতের মেহনত এমন এক মেহনত, যে মেহনত সাথে সম্পৃক্ত হইলে বলে যে আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন, আপনি রাসূলের কাছে প্রিয় হবেন, আপনার আখিরাত বলবে। হ্যাঁ, বলে যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়ে দিবেন। তো নির্বাচন ইনশাআল্লাহ এটা কারখানা যারা 4 মাস সময় লাগাইছি তারা 5 মাস, যারা 4 মাস সময় بعض مقطع ومقطع متدشن وخلينا من هذه الرياح السميعة السفهاء أهل المقطع يقولون محمد يقولون فقال أنا نبت أخلقها يشبه لا يدري الحقيقة محمد أخلق الدنيا من هذه الرياح إن الله يشبه لا يدري ما الشفاعة اللهم فقال محمد صلى الله عليه وسلم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال الله إنما قد سمعت قول الذين واستمعت قول شعرني كما سمعت مثلها ولا الكلمات فهم ما يدرك فجاء الإسلام تبايع رسول الله صلى الله عليه وسلم. Jemaah radhiyallahu ta'ala anhu sallallahu alaihi wasallam dakwah mereka. Hadzrat Abbas radhiyallahu ta'ala anhu বলতে হযরত জুমাহ নামে একজন ব্যক্তি, তিনি ইয়ামানের হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, তিনি মক্কায় আসলেন আর তিনি সালুকের কাজ করতেন, কবিরাজের কাজ। তিনি মক্কায় এসে শুনলেন যে মক্কার কিছু নির্বোধ মানুষরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল করতেছে। তো তিনি বলতেছিলেন যে আচ্ছা ওই লোকটা কোথায়, আমি তো জাদুর কাজ করি, বলে যে না আল্লাহ তাআলা হয়তো আমার হাতটাকে ফলো করবে। এই কথা বলে তিনি বুঝতে লাগলেন এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়ে গেলেন।
তো তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি তো ঠাকুরের চিকিৎসা করি, আর আল্লাহ তাআলা আমার হাতে যাকে দেয় তাকে শেখাও না। তোমার যদি প্রয়োজন হয় আমি তোমার চিকিৎসা করব। কথা কাকে বলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর দিলেন তিনি তিনি হামদ করেন, আল্লাহকে প্রশংসা, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমরা যা প্রশংসা করি তাকে সাহায্য চাই। আইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক যাকে হিদায়াত দেবেন কেউ তাকে গুমরাহ করবে না, আল্লাহ পাক যাকে গুমরাহ করবে কেউ তাকে হিদায়াত দিতে পারবে না। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, তিনি একক, তিনি কোনো অংশীদার নাই। যে কথা তিনি তিনবার করবেন। তো এই কথা শোনার পরে জগতের জামাত তিনি সমস্ত সাহাবী হন নাই, মুসলমান হন নাই, মুশরিক ছিলেন। তিনি বলেছে আল্লাহি ওয়ালা তাআলা দাখাল সামিতু কওলা শাহাদাতি কওলা সাহাদাতি কওলা শুআরাতি মা সামিতু মুস্তাহাদাল কালিমা। আমি তো জীবনে অনেক গণকের কথা শুনছি, অনেক জাদুঘরের কথা শুনছি, অনেক বিভিন্ন কথা শুনছি, আপনার মতো এত সুন্দর অলঙ্কার, শাস্ত্র, সাহিত্যপূর্ণ বাক্য কথা আমি আপনার কাছে শুনি না। আর আপনার তো আরবের মানুষই মানে অনেক মানুষই তারা সাহিত্যিক ছিল, আপনি একটা বাক্য দেখলে বুঝতে পারবো যে এখানে কি পরিমাণ মানে সাহিত্যিকতা আছে। এই খুতবাটা এত সুন্দর একটা খুতবা, অলঙ্কার, শাস্ত্র, সাহিত্যকতা দিয়ে এতটাই ভরপুর যে ওনার কাছে খুব আশ্চর্য যে এই লোকগুলো পাগল, পাগল লোকে নিয়ে আবার এত সুন্দর এই সাহিত্যিক কোনো কথা বলতে পারে, এমন বোঝালে নাকি না পাগল না, বরং এমনি পাগল। তখন উনি কি করলেন, এই কথাগুলো বললেন, বলা পরে তিনি বললেন আল্লাহুম্মা ইয়াদাকা ওয়া বাইয়াকা ইসলাম, হ্যাঁ, বলে যে আপনি আপনার হাত দেন ইসলামের উপরে, আপনার হাতে বায়াত করুন। তো বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কালেমা পড়ে মুসলমান করে দেন এবং বায়াত করেন। এই ঘটনাটা আরেকটু মজার হবে, আরেকটু সুন্দর হবে, আরেকটু সুন্দর হবে নিয়ে এসেছে, এটা শুনে ভালো লাগে। সেটা হলো যে তিনি বলেন যে জামাত তিনি নিজেই ঘটনা বলা, কি বলা বলছে যে করিমকে মক্কা যাবো, মক্কা গেলাম, আমি উমরার উদ্দেশ্যে মক্কায় আসলাম। বাইতুল্লাহ এমন একটা জায়গা যেখানে আগে সব মুশরিকরাও কি করতো, তখন উমরা করতে আসতো, কারণ এটা একটা সওয়াবের জায়গা। অন্যান্য ধর্ম মানুষরা কি করতো সেখানে তওয়াফ করতো। তো বলছে আমি উমরার উদ্দেশ্যে, তওয়াফের উদ্দেশ্যে মক্কা গেলাম। فدرست مدرسا فيه أبو جهل وعقبة بن ربيعة وأمية بن خلف। তো আমি এমন একটা উদ্দেশ্যে বসলাম যেখানে আবু জাহেল, উকবা বিন রবিয়া, উমাইয়া বিন খালফ এরা সমস্ত কাফেররা লিডাররা বসা ছিল। তো ফাকাল আবু জাহেল বলতেছিল হাজার রজুল তারা বসল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছে, এই যে মোহাম্মদ নামের ব্যক্তিটা ফারাকা জামাআতানা ওয়া সাফফাহা আহলামনা ওয়া আদাল্লামা নাসা মিন্না, এই আমাদের দলকে ভেঙে ফেলেছে, তারপরে আমাদের জ্ঞানী মানুষদেরকে নির্বোধ করে ফেলেছে, এই আমাদের মৃতদেরকে গুমরাহ করেছে, আমাদের মূর্তি মাবুদের দোষ বয়ান করেছে, দোষ ধরে। فقال أمية الرجل مجنون غير شرعي। আবু জাহেল এই কথা শুনে উমাইয়া সে পাগল ছাড়া কি করে, পাগলদের কিন্তু আমাদের নাম ভেঙে ফেলছে, আমাদের মৃতদেরকে গুমরাহ করছে, আমাদের মাবুদের দোষ ধরে, পাগল গৈর শক্তি না, কোনো সন্দেহ নেই। আপনারা জামাত যদি ওই ব্যক্তি কেমন থেকে আসছে, তারপর করে কবিরা আসছে, উনি বলতেছে, মনে করছে আমার হৃদয়ের মধ্যে আশঙ্কা রাখা
উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী মানুষ, এখানে আগে থেকে জানেন। তো ওনার উপরে এই ধরনের কথা বলতেছে, এটা আমার মনের মধ্যে একটা কেমন যেন রাগ হলো। আমি মনে মনে এই কথা বলতে লাগলাম, আরে আমি তো এমন একটা ব্যক্তি, প্রতিটা করতে যদি মোহাম্মদ এই ভালোর প্রতি আসক্তি করতে করতে বলা যায় না যে পাগল হয়েও থাকে বা জিনের কোনো আসর তার উপরে পড়ে। আমি তো আমার একটা কবিরাজ, যে আমি এই সমস্ত চিকিৎসা করতে সেসব ভালো হয়ে যায়। এটা নিজের ভাগ্য তো কি হবে, আমি তুমি আমি কেমন একজন ব্যক্তি যে এই সমস্ত চিকিৎসা করে। এখন তুমি আমি সেই মজলিস থেকে দেখলাম, এটা তারা সাথে দেখলাম। আর রাসূলুল্লাহ, আমি ওই আল্লাহ রাসূল মুহাম্মদকে তারা সাথে দেখলাম। কারণ মুসাফিরু যালিকা ইয়াউম, সারাদিন ঘুরলাম আর পেলাম না। হাত্তা কানা একদিন পারে দ্বিতীয় দিন চলে আসলো, বাড়ি ঘুরু পাওয়া যায় রাসূল